শহরের ব্যস্ততা, হর্নের শব্দ আর প্রতিদিনের ক্লান্তি থেকে একটু দূরে। আজ আমি যাচ্ছি এক অজানা শান্ত পাহাড়ি গ্রামে। নিস্তব্ধ, পুরো নিস্তব্ধ। দার্জিলিংয়ের খুবই কাছেই, কিন্তু একেবারে আলাদা জগৎ। এখানে নেই ভিড়, নেই কোলাহল, আছে শুধু মেঘ, পাহাড় আর নিঃশব্দ শান্তি। কোন জায়গাটা একবার দাঁড়িয়ে আছি একবার দেখুন। আমার বাঁ দিকে তাকালে দেখতে পাচ্ছেন হু হু করে মেঘ ঢুকছে, আর এখানটায় যে হাওয়া দিচ্ছে না, অসাধারণ অসাধারণ। সকালের প্রথম আলো যখন পাহাড়ের গায়ে পড়ে আর দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা চূড়া, সেই মুহূর্তটা ভাষায় বোঝানো যায় না। জার্নিটা একেবারেই ছোট, কিন্তু প্রতিটা বাঁকেই লুকিয়ে আছে এক একটা সুন্দর দৃশ্য। চা বাগান, পাইন গাছ আর মেঘে ঢাকা রাস্তা। এখন এই মুহূর্তে এই যে মেঘ ঢুকছে একবার দেখুন, আমাদের রুমে মেঘ ঢুকছে। কি অপূর্ব জায়গায় দাওয়াই পানি, অপূর্ব জায়গা। এখানকার মানুষগুলো খুবই সহজ সরল, তাদের হাসি আর আতিথেয়তা আপনার মন ছুঁয়ে যাবে। যদি আপনি সত্যি শহরের কোলাহল থেকে পালাতে চান, নিজের সাথে কিছু সময় কাটাতে চান, তাহলে এই পাহাড়ি গ্রাম হতে পারে আপনার কাছে পারফেক্ট ডেস্টিনেশন। আজকের এই ব্লগে আমি আপনাকে দেখাবো এই অজানা স্বর্গের প্রতিটা কোণ। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের দাওয়াই পানির জার্নি। ওয়েলকাম টু দাওয়াই পানি। প্রচণ্ড গরমের হাঁসফাঁস করা বিকালটা যেন হঠাৎই বদলে গেল এক ঝড় বৃষ্টির ছোঁয়ায়। আকাশ কালো করে নামলো বৃষ্টি, আর সেই আবহাওয়ার মধ্যেই শুরু হলো আমার ট্রেন জার্নি খাগড়াঘাট থেকে এনজিপির পথে 1314 তিস্তা তোরসা এক্সপ্রেসে। বাইরে ঝড় বৃষ্টির শব্দ, জানলার কাছে বৃষ্টির ফোঁটা আর ট্রেনের ছুটে চলা, সব মিলিয়ে অন্যরকম অনুভূতি। গরমের ক্লান্তি ধুয়ে মুছে যেন প্রকৃতি নিজেই যাত্রাটাকে আরও সুন্দর করে দিল। আর আমি সেই ছন্দের সঙ্গে মিশে কখন যে একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। এইভাবেই ঝড় বৃষ্টি আর রেলপথের সঙ্গ নিয়ে এগিয়ে চলেছি এনজিপির দিকে। প্রতিটা যাত্রার মতোই এই সফরটা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পথের প্রতিটা মুহূর্তকে অনুভব করার গল্প। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর এখন আমি এই মুহূর্তে রয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। এখন ঘড়ির কাঁটায় 4:30, আর আমাদের ট্রেন পৌঁছালো 4:11। তিস্তা কিন্তু ভালোই ঝুলিয়েছে আজকে, প্রায় 2 ঘন্টা লেট, 2 ঘন্টার ওপরেই লেট। তো একদিক দিয়ে ভালোই হলো লেট হয়ে। যেটুকু টাইম আমরা এই স্টেশনে কাটাতাম ওয়েটিং লঞ্চে, সেটা ট্রেনেই কাটিয়ে ফেললাম। তো এই মুহূর্তে চলে এলাম হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি বাজেট ট্যুর করি, সেটা আপনারা ভালো মতোই জানেন। তো এনজিপি থেকে আমরা যাব হচ্ছে জোড়বাংলো পর্যন্ত, জোড়বাংলো থেকে আমরা যাব হচ্ছে 6 মাইল, 6 মাইল থেকে আমরা যাব হচ্ছে দাওয়াই পানি। তো এইখান থেকে 4 চাকা শেয়ার গাড়িতে অনেক টাকাই ভাড়া বলছে, 300 টাকা বলছে। তো আমি ঠিক করলাম যে এই এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে সোজা চলে যাব হচ্ছে শিলিগুড়ি জাংশন। সেখান থেকে আজকে আমরা বাসে করে যাব হচ্ছে দার্জিলিং পর্যন্ত। আমরা দার্জিলিং যাব না, আমরা জোড়বাংলোতে নেমে পড়ব। সকালের সফর শুরু হলো শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে। সকাল 6টার বাসে আমি রওনা দিয়েছিলাম দাওয়াই পানির পথে, গন্তব্য জোড়বাংলো। মাথাপিছু 87 টাকার এই যাত্রা, কিন্তু পথের সৌন্দর্য অমূল্য। রোহিণী হয়ে পাহাড়ের পথে বাস যত এগোতে লাগলো, ততই বদলে যেতে লাগলো চারপাশের দৃশ্য। রাস্তার দুপাশে সবুজ চা বাগান, মাথার ওপর মেঘলা আকাশ, ভেজা পাহাড়ি রাস্তা আর ঠান্ডা হাওয়ার স্পর্শ, সব মিলিয়ে পথটাই যেন হয়ে উঠল এক অসাধারণ অভিজ্ঞতা। আর আমাদের বাস চলতে চলতে এসে দাঁড়ালো রোহিণীর একটা জায়গাতে। তো এখানে বাসে 10 মিনিট ব্রেক দিল। আর এই যে আমাদের বাস এই লোকেশনটায় দাঁড়িয়েছে। আর এই হোটেল থেকে আপনারা চাইলে চা, কফি, মোমো এইসব খেয়ে নিতে পারেন। পাহাড়ি বাঁক আর মেঘে ঢাকা প্রকৃতির মাঝে এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং প্রতিটা মুহূর্তকে উপভোগ করার। দাওয়াই পানির পথে এই সকালটা তাই শুরু থেকেই হয়ে উঠল দারুণ সুন্দর এক ভ্রমণের গল্প।
এখন ঘড়ির কাঁটায় 8:30। আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম 6টার সময়, 2.5 ঘন্টা টাইম লাগলো। আর আমরা এসে পৌঁছালাম এখন জোড়বাংলোতে। আর এখন এই মুহূর্তে জোড়বাংলোর মোড়েই দাঁড়িয়ে আছি, এই যে দেখতেই পাচ্ছেন। এই দিক দিয়ে আমরা সোজা এলাম, এই দিক দিয়ে সোজা হচ্ছে দার্জিলিং। আর ঠিক এই দিক দিয়ে ওপর দিয়ে যে রাস্তা চলে গিয়েছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন টাইগার হিল লেখা আছে। আর ঠিক এই দিক দিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে এখন 6 মাইল। জোড়বাংলোর মোড়ে নেমে সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছি। আর এই যে মেঘ দেখুন, একবার হু করে মেঘ ঢুকছে, চারিদিকে মেঘ, চারিদিকে দারুণ ওয়েদার, দারুণ দারুণ। আর জোড়বাংলোতে নেমে এই যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এই যে এখন জ্যাকেট পরে নিয়েছি, এখন ঠিকঠাক। এখন জোড়বাংলো থেকে 6 মাইল যাওয়ার একটা শেয়ার গাড়িতে চেপে বসলাম। শেয়ার গাড়িতে পার হেড আমাদের খরচ পড়বে হচ্ছে 50 টাকা করে। তো গাড়ি দিয়ে যেতে যেতে রাস্তা পুরো কুয়াশায় ভর্তি, এই যে সামনে পুরো কুয়াশা। জোড়বাংলো থেকে আমাদের 6 মাইল আসতে সময় লাগলো ওই মিনিট 15-20। তো আপনারা এতদূর কিন্তু শেয়ার গাড়িতে চলে আসতে পারবেন। এইখান থেকে আমরা এখন যে দাওয়াই পানি যাব, দাওয়াই পানি যেতে গেলে আপনাদেরকে রিজার্ভ কার করতে হবে, কারণ দাওয়াই পানি পর্যন্ত আর কিন্তু শেয়ার কার চলে না। তো এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি। আজকে আমরা দাওয়াই পানিতে যে হোমস্টেতে যাচ্ছি, সেই হোমস্টে থেকে আমাদেরকে এই গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর এখান থেকে দাওয়াই পানি পর্যন্ত এই ছোট রিজার্ভ গাড়িতে ভাড়া নেয় 500 থেকে 600 টাকা, সেটা আপনারা একটু বার্গেনিং করে নেবেন। তো এখন 6 মাইল থেকে যাচ্ছি দাওয়াই পানিতে। আর এর আগে যখন আমি দাওয়াই পানিতে এসেছিলাম, আগের থেকে দাওয়াই পানির রাস্তা কিন্তু এখন অনেক ভালো হয়েছে। আগের বারে যখন এসেছিলাম তখন রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন রাস্তাঘাট কিন্তু ঠিকঠাক, কোনো অসুবিধা হবে না। সিক্স মাইল থেকে আমরা গাড়িতে করে পৌঁছে গেলাম এই যে আহান হোমস্টের সিঁড়ি দেখতেই পাচ্ছেন। অনেক দিন পর দাওয়াই পানিতে, অনেক দিন পর। এখন এই পাইন বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। পাইন বাগানটি একবার দেখুন, কি অপূর্ব লাগছে দেখতে। এদিকে কিছু কিছু পাখি ডাকছে, আর এদিকে মেঘ ঢুকছে, একবার দেখুন, হু করে মেঘ ঢুকছে। নিস্তব্ধ, পুরো নিস্তব্ধ। হোমস্টেতে আসতেই বন্ধু আর এই হলো আমাদের আজকে থাকার হোমস্টে, আহান হোমস্টে। আমরা আছি এই ওপরের রুমে, আর এই হলো ব্যালকনি। ব্যালকনি থেকে আপনারা এই যে এই দৃশ্য সব সময় দেখতে পাবেন। যদি রোদ ওঠে তাহলে এই সোজাসুজি কিন্তু আপনারা ফুল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, মানে স্লিপিং বুদ্ধা কিন্তু আপনারা দেখতে পাবেন। এর আগে আমি আর অভি যখন দাওয়াই পানি এসেছিলাম তো সেম ওয়েদার ছিল, তো পরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছিল আমাদেরকে। তো এবার দেখা যাক যে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেয় কিনা। আর এই হলো দুটি রুম, তো দুটি রুমই একই। চলুন আমাদের রুমটাই দেখিয়ে দিই। এই হলো আমাদের রুম। বড় একটি সোফা, বেত দিয়ে তৈরি, দারুণ লাগছে দেখতে। আর এইদিকে দেখা যাচ্ছে দুটি বেড রয়েছে, ডাবল বেড। তো আপনারা এইখানে 4 জন কিন্তু আরাম করে থাকতে পারবেন। এখানে নিচে একটি কার্পেটও দেওয়া রয়েছে। আর এই হলো মেন জিনিস, জানলা। এই জানলাটা যদি আমরা খুলি তাহলে এই বেড থেকেই বসে বসে আপনারা সোজা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো এখন মেঘলা, ক্লাউডি ওয়েদার। আকাশ যদি পরিষ্কার থাকে আপনারা এই বিছানাতে শুয়ে শুয়েই আপনারা এখান থেকে স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জ দেখতে পাবেন। আর রুমের সঙ্গেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তো আমরা এই আহান হোমস্টেতে রয়েছি সুন্দর একটি প্যাকেজে থাকা খাওয়া নিয়ে, তো সব কিছুই আপনাদেরকে জানাবো। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো, এখানে আশেপাশে ঘুরে বেড়াবো, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি যদি এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন। আর নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হোমস্টের ব্যালকানিতে 1 কাপ গরম চা হাতে দাঁড়িয়ে আছি। সামনে শুধু পাহাড় আর মেঘের খেলা, চারপাশে ঠান্ডা কুয়াশায় মোড়া আবহাওয়া, মাঝে মাঝে মেঘ এসে মুখ ছুঁয়ে যাচ্ছে। এই নীরবতা, এই ঠান্ডা হাওয়া
আর পাহাড়ের বুক জুড়ে মেঘ ভেসে বেড়ানো। সব মিলিয়ে দাওয়াই পানির এই সকালটা সত্যি মনে রাখার মতো। এখন এই মুহূর্তে এই যে মেঘ ঢুকছে, একবার দেখুন, আমাদের রুমে মেঘ ঢুকছে। আর এখান থেকে তো ভিউ অসাধারণ। তো এই অনুভূতি লাভ করতে গেলে আপনাদেরকে দাওয়াই পানি আসতেই হবে। আর আপনারা চাইলে এই আহান হোমস্টেতে আসতেই পারেন। আহান হোমস্টের পজিশান খুবই দারুণ। এই যে এখানে ব্যালকানি আছে, তো ব্যালকানিতে বসে আপনারা বন্ধুবান্ধব, প্রিয়জন, ফ্যামিলির সঙ্গে দারুণ সময় কাটাতে পারবেন। আর যদি ওয়েদার ক্লিয়ার থাকলেও তো সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখে আপনারা সময় কাটিয়ে দিতে পারবেন। আমরা সকাল সকাল দাওয়াই পানিতে পৌঁছে গিয়েছি, তো খিদেও পেয়েছে, রাস্তায় সেরকম কিছু খাইও নি। তো এখানে বললাম হোমস্টেতে যে ম্যাগি করে দিতে, ম্যাগি করে দিয়েছে। আর এখানে প্যাকেজ শুরু হয় কিন্তু লাঞ্চ থেকে। লাঞ্চ, তারপরে সন্ধেবেলা স্ন্যাক্স, আপনারা যদি বারবিকিউ করতে চান বারবিকিউ বনফায়ার কিন্তু প্যাকেজের বাইরে। তারপরে হচ্ছে রাতের ডিনার, সন্ধেবেলায় স্ন্যাক্সও দেয়, পরের দিন ব্রেকফাস্ট হয়ে প্যাকেজ শেষ। এই হচ্ছে ডাইনিং। তো এইখানে আপনারা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, এই যে এইদিকে জানলা দিয়ে ভিউ দেখতে দেখতে। এরকম জায়গায় এসে পাহাড়ের ভিউ দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট করার মজাই আলাদা, জমে গেল জাস্ট। আমরা একটু রেস্ট নিলাম, দিয়ে এখন যাচ্ছি হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। এখন ঘড়িতে সময় হচ্ছে এই যে 2:05। তো টিফিন খেয়ে মানে ম্যাগি খেলাম, দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেকটা জার্নি হয়েছিল। দিয়ে এখন যাচ্ছি হচ্ছে ডাইনিংয়ে। আর এই যে এখানে বন্ধু হাজির। দুপুরে রয়েছে এখানে গরম গরম ভাত, এদিকে আলু ভাজা রয়েছে, এদিকে ডাল রয়েছে, এদিকে পাঁপড়, এদিকে স্যালাড রয়েছে, এদিকে রয়েছে ডিম কারি, আর এদিকে রয়েছে একটি শাক। দাওয়াই পানির এই সুন্দর হোমস্টেতে পৌঁছে পাহাড়ি খাবার দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, শান্ত পরিবেশ আর গরম গরম ঘরোয়া পাহাড়ি খাবার, সব মিলিয়ে প্রথম মুহূর্তটাই হয়ে উঠল অসাধারণ। প্রতিটা পদে ছিল পাহাড়ের স্বাদ আর আতিথেয়তার উষ্ণতা। এমন মনোরম পরিবেশে বসে খাবার খাওয়ার আনন্দটা সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। দাওয়াই পানির এই শুরুটুকুই বুঝিয়ে দিল সামনের সময়টা কতটা সুন্দর হতে চলেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন যাব হচ্ছে পায়ে হেঁটে এই দাওয়াই পানি গ্রামটি যতটা পারা যায় পায়ে হেঁটে এক্সপ্লোর করব। আর আপনাদেরকে বলেই দিই, আমরা যে থাকা খাওয়া প্যাকেজে আছি সেটি হলো মাথা পিছু 1300 টাকা, 4 বেলা থাকা খাওয়া দেবে। এই 1300 টাকা মাথা পিছু কিন্তু অফ সিজনে কমে যায়, তো সেটা ডিসপ্লেতে ফোন নাম্বার আসছে, কল করে অবশ্যই জেনে নিন। তো এখন এই যে বেরিয়ে পড়লাম দাওয়াই পানি গ্রামটা পায়ে হেঁটে যতটা এক্সপ্লোর করা যায় ততটাই আপনাদেরকে দেখাবো। খেয়ে দিয়ে পাহাড়ি গ্রাম হাঁটতে বেরিয়েছি। ওয়েদার কিন্তু এই মুহূর্তে কালো কালোই হয়ে আছে, বৃষ্টি নামবে কিনা বুঝতে পারছি না। এই যে একটু চড়াই রাস্তা, অফবিট জায়গার তো এইগুলোই হলো ব্যাপার। আসুন বসুন, সময় কাটান, খাওয়া দাওয়া করুন, পায়ে হেঁটে গ্রাম এক্সপ্লোর করুন। আর এই মুহূর্তে সামনের এই ভিউটি দেখুন, কি অপূর্ব লাগছে। আর এই দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হোমস্টে। আর আমাদের হোমস্টের পাশে ছোট্ট একটি চা বাগান রয়েছে। এখানে দেখুন দুজন দিদি এখানে চা তুলছে ব্যাগে করে। দাওয়াই পানির ওয়েদার কিন্তু অসাধারণ অসাধারণ। আপনারা যদি এই সময়ে আসেন একটা দুর্দান্ত ওয়েদার পাবেন দাওয়াই পানিতে। আর এইখানে এই ঘরটি দেখুন পুরোটাই কাঠের তৈরি, কি দারুণ লাগছে দেখতে। এখন এই দাওয়াই পানি গ্রাম ঘুরে বেড়াচ্ছি। আপনাদেরকে বলবো, আপনারা যদি দাওয়াই পানি আসেন
তাহলে অবশ্যই এই দাওয়াইপানি গ্রামটি যতটা পারবেন ততটা পায়ে হেঁটে এক্সপ্লোর করবেন। এক একটা অ্যাঙ্গেলে যাচ্ছি, এক এক রকম ভিউ দেখতে পাচ্ছি। মানে কোন জায়গাটা একবার দাঁড়িয়ে আছি একবার দেখুন। আমার বাঁ দিকে তাকালে দেখতে পাচ্ছেন হু হু করে মেঘ ঢুকছে, আর এখানটায় যে হাওয়া দিচ্ছে না, অসাধারণ অসাধারণ। ওই যে দূরে এদিক দিয়ে সব মেঘ চলে যাচ্ছে। আর এই পাহাড়ি রাস্তায় হেঁটে বেড়াতে বেড়াতে একটা ফুল চোখে পড়লো, দেখাই আপনাদেরকে, দারুণ লাগবে দেখতে। এই হচ্ছে সেই ফুলগুলো, কি দারুণ লাগছে একবার দেখুন। তো এই ফুলের নাম জানা নাই, তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে। এই যে এখানে একটা মুরগি, কত কটা বাচ্চা দেখুন, কি দারুণ লাগছে দেখতে। সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে, মানে চা আর পকোড়া দিয়ে গিয়েছিল, খাওয়ার পরে রুমে বসে গল্প করছিলাম। তো জানলাটা খুললাম, জানলাটা খুলে যা দৃশ্য দেখতে পেলাম দেখাই আপনাদেরকে একবার দেখুন। এই যে বসে আছি এখন জানলার ধারে, এই হচ্ছে জানালা। জানলা থেকে কি দেখা যাচ্ছে একবার দেখাই, একবার দেখুন। এই যে জানলা দিয়ে দূরে দেখতে পাচ্ছেন দার্জিলিং শহর পুরো ঝকঝক করছে। এই দেখুন সামনে দার্জিলিং শহর পুরো জোনাকির মতো ঝকঝক করছে। এই দিকটা হলো দার্জিলিং, এই টপটা হলো মহাকাল মন্দির, দার্জিলিং মেল রোড, আর ঠিক এই দিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটি হলো লেবং। অসাধারণ লাগছে রাত্রিবেলায় দেখতে, খালি চোখে তো আরও দুর্দান্ত লাগছে দেখতে। সন্ধ্যা নামতেই দাওয়াই পানির ঠান্ডা আরও বেড়ে গেল। উঠানে জ্বলে উঠল আগুন, আর তার উষ্ণতার সঙ্গে শুরু হলো চিকেন বারবিকিউয়ের আয়োজন। ঠান্ডা পাহাড়ি হাওয়া, আগুনের উষ্ণতা আর বারবিকিউয়ের স্বাদ, সব মিলিয়ে রাতটা হয়ে উঠল দারুণ উপভোগ্য। তো এরকম অফবিট জায়গায় এসে একটু বারবিকিউ, একটু বনফায়ার না করলে কিন্তু পুরো ফিকে ফিকে লাগে। তো আপনাদেরকে বলবো, আপনারা যে অফবিটেই যান, বারবিকিউ আর বনফায়ারটা অবশ্যই করবেন। বনফায়ারটা অবশ্য শীত থাকলে করবেন, তা দাওয়াই পানিতে এখন যা ওয়েদার আছে বনফায়ার কিন্তু করা যাবে। আর কত কি খরচ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একবার চেক করে নিন। এরপর রাতের খাবার খেয়ে সারাদিনের ক্লান্তিকে সঙ্গ করে পাহাড়ের শান্ত পরিবেশে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। সবাইকে দাওয়াই পানি থেকে একটা ভেরি গুড মর্নিং। তো সকালবেলায় অ্যালার্ম দেওয়াই ছিল 5:30টার সময়, ঘুম ভাঙলো। ঘুম ভেঙে উঠে দেখলাম পুরো চারিদিকে মেঘে ভর্তি। তো আজকেও নিরাশ থেকে গেলাম, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা দিল না। তো দার্জিলিংয়ে যাব, আমরা একদিন দার্জিলিংয়ে কাটাবো। তো দার্জিলিংয়ে গিয়ে দেখি ওয়েদার কেমন থাকে। তো এই প্রথমবার হলো যে নর্থ বেঙ্গলে এসে কাঞ্চনজঙ্ঘাকে না দেখে হয়তো ফিরতে হবে। এখন একটা দিন বাকি রয়েছে, দেখি কি হচ্ছে। চলুন দেখি ব্রেকফাস্টে কি দিয়েছে। আর এই যে সকালে রুটি আর আলুর তরকারি। আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে রুটি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। আপনারা যদি চান তো পুরি সবজিও নিতে পারেন, সেটা আগের দিন রাত্রিবেলায় বলে দিতে হবে, বা ম্যাগিও নিতে পারেন। এক রাত দুদিনের এই দাওয়াই পানির সফরটা ছোট্ট হলেও অনুভূতিতে ছিল ভীষণ গভীর। পাহাড়ের নীরবতা, মেঘে মোড়া সকাল, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির অপার সৌন্দর্য, সব মিলিয়ে এই ভ্রমণ হয়ে উঠেছিল এক অসাধারণ অভিজ্ঞতা। কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না,
অনুভবও করতে হয়। দাওয়াই পানি ঠিক তেমনই এক জায়গা। অনেক সুন্দর স্মৃতি আর ভালো লাগা সঙ্গে নিয়ে আজ ফিরছি, তবে মনটা রয়ে গেল এই পাহাড়ের কাছে। আবারও দেখা হবে নতুন কোনো পথের গল্পে, নতুন কোনো ভ্রমণের হাত ধরে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন।